আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমি হাট থেকে যে দুইটা গরু কিনে আনছিলাম, সেই গরু দুইটার মধ্যে যে লাল গরুটা আছে, সেই লাল গরুটার দেখতেছিলাম 2 দিন যাবত মুখ থেকে লালা ঝরতেছিল। প্রথমে আমি বিষয়টা বুঝতে পারিনি, তারপর আমি ডাক্তারকে খবর দেই। ডাক্তার এসে দেখে বলতেছে গরুটার নাকি এফএমডি হয়েছে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি খুরা রোগ। আর এই খুরা রোগ একটা অত্যন্ত ভয়ানক রোগ, যাদের হয়েছে তারা অবশ্যই জানেন। এটার ভয়াবহতা অনেক, কারণ হলো এই রোগ যদি একবার খাবারে ঢুকে পড়ে তাহলে আপনার বাকি গরুগুলোর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর এই রোগের আর একটা সবচেয়ে বড় সমস্যা হলো, এই রোগটা গরুর শরীরে যতদিন থাকবে ততদিন আর কি কোনো ঔষধই কাজ করবে না। কারণ এটা যেহেতু একটা ভাইরাস জনিত রোগ, তাই ভাইরাস ওর শরীরে যতদিন থাকবে ততদিন কোনো ঔষধই ওর শরীরে কাজ করে না, যার কারণে আর কি ভয়টা আর একটু বেশি। এই রোগ গরুর শরীরে হলে একমাত্র উপায় হলো পরিচর্যা আর জীবাণু নিয়ন্ত্রণ। আর আমার গরুটার ক্ষেত্রে মুখে সমস্যা হয়েছে, পায়ে তেমন কোনো ঘা দেখতে পাইনি, যার কারণে আর কি প্রথমে বুঝতে পারিনি। মুখে সমস্যা হয়েছিল বলেই আর কি বেশি লালা ঝরতেছিল। গরুর মুখে যদি এই রোগটা হয় তাহলে আর বেশি ভয়াবহতা সৃষ্টি হয়। এর কারণ হলো তাহলে গরু খাবার খেতে পারে না। এদেরকে যদি খুব নরম খাবার না দেওয়া হয় তাহলে খেতে পারে না, কারণ এদের জিহ্বা এবং ঠোঁটের ছাল একদম উঠে যায়, যেটা আর কি আমার গরুটার ক্ষেত্রে দেখছি। যেহেতু এটা একটা ভাইরাস জনিত রোগ, তাই প্রথমে আর কি যে কাজটা করতে হয়, আপনার যেই গরুটা আক্রান্ত হয়েছে সেই গরুটাকে খামার থেকে আলাদা করে ফেলতে হয়, না হলে দেখা গেছে একটার থেকে আরেকটা ছড়াতে পারে খুবই দ্রুত। তাই প্রথম কাজ হিসেবে আক্রান্ত গরুটাকে আলাদা করে ফেলছি, যাতে করে অন্য অন্য গরুর গায়ে না ছড়াতে পারে। আর এখন সবচেয়ে বড় ভয় হচ্ছে বাকিগুলোর মধ্যে জানি ছড়িয়ে না পড়ে। গরুটাকে আলাদা করার পর আরো একটা কাজ করতে হবে। আমার এই গরুটা যেই ঘরে ছিল, মানে যেই গোয়াল ঘরে ছিল, সেই গোয়াল ঘরে তো আরো গরু থাকবে, তাই সেই গোয়াল ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে হবে এবং জীবাণু মুক্ত করতে হবে। কারণ দেখা গেছে এখন যদি আপনি জীবাণু নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে বাকি গরুগুলোর মধ্যে ছড়াবে। এখন যেহেতু একটা গরুর ভিতরে আছে তাই অল্পের ভিতর রক্ষা পাওয়া যাবে। যদি এটা বাকি গরুগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে দেখা গেছে আমার এগুলোকে পরিচর্যা করতে খুবই কষ্ট হবে। আপনারা ভিডিওতে দেখতেই পাইতেছেন আমি গোয়াল ঘরটার মেঝেতে প্রথমে আগুন জ্বালিয়ে নিতেছি। আগুন জ্বালালে মেঝের ভিতর ভাইরাস থাকলে বা ব্যাকটেরিয়া থাকলে সেগুলো দ্রুত মারা যাবে। এটা আপনার জীবাণুনাশকের থেকেও খুব ভালো কাজ করে। আগুন দেওয়ার পর গরুর ঘরটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি। আমার এই গোয়াল ঘরে স্থায়ী কোনো পানির লাইন নেই, যার কারণে আর কি একটু সমস্যা। অন্য এক জায়গায় থেকে লাইন টেনে তারপর ধুইতে হয়, যার কারণে বেশি ময়লা জমে যায়। আমি এটাকে প্রত্যেক দিন আর কি পরিষ্কার করতে পারি না, তাই আজকে আর কি ভালো করে সবকিছু পরিষ্কার করে নিব। আর আমার যে গরুগুলো আছে সেগুলোকেও আজকে গোসল করিয়ে নিব, কারণ দেখা গেছে গোসল করালে অনেক ক্ষেত্রে এগুলো থেকে রক্ষা পাওয়া যায়। তো এক এক করে আমি প্রত্যেকটা গরুই গোসল করাইতেছি। কিন্তু যেই গরুটা আক্রান্ত হয়েছে ওই গরুটাকে গোসল করানো যাবে না, কারণ এই এফএমডি বা খুরা রোগ যদি কোনো গরুর শরীরে হয় তাহলে তাপমাত্রা অনেক বেড়ে যায়, যার কারণে ওদের শরীরে জ্বর থাকে। জ্বর অবস্থায় কখনোই গরুকে গোসল করানো উচিত না। লাল গরুটা বাদে আমি প্রত্যেকটা গরুকে এক এক করে গোসল করাইতেছি আর আল্লাহ আল্লাহ করতেছি গরুর খামারে জানি আর রোগ না হয়। এখন পর্যন্ত বাকি গরুগুলো সুস্থ আছে, দেখা যাক পরবর্তীতে কি হয়। যখন আমি গরুটাকে হাট থেকে আনছিলাম তখন ভালো করে সবকিছুই চেক করছিলাম, কিন্তু এটা যেহেতু ভাইরাস জনিত সমস্যা, হয়তো বা ওর শরীরে ভাইরাস ছিল, পরবর্তীতে আস্তে আস্তে বৃদ্ধি পাইছে ভাইরাসটা ওর শরীরে। গরুগুলোকে গোসল করানোর পর আমার গরু ঘরের ভিতর ব্লিচিং পাউডার দিয়ে দিব, কারণ ব্লিচিং পাউডার খুবই উপকারী একটা জিনিস। এটা জীবাণুনাশক হিসেবে খুব ভালো কাজ করে। সকাল বিকাল রাত এই 3 বেলা ভালো করে জীবাণুনাশক করা, এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এই খুরা রোগের। 2 দিন আগে আমার কোয়েল খামারে একটা বড় সড়ো সমস্যা হয়েছে, আজকে আবার গরুটার এই সমস্যা। তবে আমি বিশ্বাস করি আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।